নমস্কার বন্ধুরা, শুভ সকাল। ফলমূল কাটার বিভিন্ন পদ্ধতি রয়েছে যেটা ফলের ধরন ও আপনার প্রয়োজনের উপর নির্ভর করে। এখানে কিছু সাধারণ নির্দেশনা আমি দিয়ে দিচ্ছি, আর আমি এখানে যেই প্রসেসগুলো বলছি এগুলো শুধু শোনার জন্যই ঠিক আছে। তো তোমরা বাড়িতে কেউ কিন্তু ট্রাই করবে না, কারণ বাড়িতে ট্রাই করলে তোমাদের নিজেদের হাত কেটে যেতে পারে। তো সম্পূর্ণ ভিডিওটা হচ্ছে বিনোদনের জন্য, বাচ্চারা একদমই করবে না। শশা কাটার বিভিন্ন পদ্ধতি আছে যা তোমাদেরকে এখন আমি দেখাবো এবং আপনাদের উদ্দেশ্য অনুযায়ী পরিবর্তিত হতে পারে। এখানে শশা কাটার জন্য কিছু সাধারণ পদ্ধতি ধাপে ধাপে উল্লেখ করা হলো। গোল স্লাইসভাবে কাটা। স্যালাড এবং গার্নিশ বা স্ন্যাক্স হিসেবে শশার দুই প্রান্ত ফার্স্টে কেটে নিতে হবে এবং খোসা যদি রাখতে চান তাহলে সরাসরি কাটুন, এবং খোসা যদি ছাড়াতে চান তাহলে প্রথমে একটি ছুরি দিয়ে বা পিলার দিয়ে খোসা ছাড়াতে পারেন। কিন্তু আমি এখানে কোনো রকমের ছুরি বা কাস্তে ইউজ করিনি, আমি এখানে বঁটি ইউজ করেছি, কারণ আমি বাঙালি, ওই জন্যে আমি বঁটি ইউজ করেছি। এখন শশা ধরে পাতলা পাতলা বা সরু বা মোটা করে গোল স্লাইস করে কাটতে থাকুন। আপনি কেমন পুরু এবং পাতলা করতে চান সেটা আপনার অনুযায়ী কাটার আকার নিয়ন্ত্রণ করুন। দীর্ঘাকৃতির স্লাইস কাটা। স্যান্ডউইচ, রোল বা ডেকোরেশন হিসেবে শসার দুই প্রান্তকে ফার্স্টে কেটে নিতে হবে এবং খোসা ছাড়ানোর প্রয়োজন হলে পিলার দিয়ে খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে এবং শসার দীর্ঘকে দুভাগে ভাগ করে নিতে হবে এবং প্রতিটা অংশকে আবার পাতলা পাতলা লম্বা স্লাইস করুন এবং এতে হাতে চাপ কেটে নির্দিষ্ট আকারে দৈর্ঘ্য বজায় রাখুন। এবার হচ্ছে কিউবভাবে কাটা। স্যালাড বা রান্নার উপাদান হিসেবে শসার দুই প্রান্তকে ফার্স্টে কেটে নিতে হবে, এরপরে খোসা ছাড়ানোর পর শসাকে লম্বালম্বি দুভাগে ভাগ করে নিতে হবে। তারপর প্রতিটি অংশকে আবার দুভাগে ভাগ করতে হবে যাতে শসাগুলো চারটে লম্বা অংশে ভাগ হয়ে যায়। প্রতিটি অংশকে কিউব বা বর্গাকৃতিভাবে কেটে নিতে হবে। এইবার হচ্ছে জুলিয়ান কাটা। স্যুপ বা স্লিম স্ন্যাক্স হিসেবে শসার খোসা ছাড়িয়ে দু প্রান্তকে কেটে নিতে হবে এবং শসাকে প্রথমে লম্বালম্বি দুটো ভাগে ভাগ করে নিতে হবে। এবার প্রতিটি ভাগকে লম্বা লম্বা স্ট্রিপ আকারে কেটে নিতে হবে যেন দেখতে স্টিকের মতন হয়। জিগজ্যাগ বা কার্ভড আকৃতিতে স্লাইসগুলোকে কাটা। ডেকোরেশন বা বিশেষ স্যালাডের জন্য এটাকে ব্যবহার করা হয়। এটি একটি বিশেষ কার্ভড কাটার জন্য জিগজ্যাগ ছুরি ব্যবহার করে শসার খোসাগুলোকে বিভিন্ন স্লাইসের অবস্থায় কাটতে হবে। এই কাটার সাহায্যে শসার টুকরোগুলোকে ঢেউ খেলানো আকৃতির দেখতে হবে এবং শসার খোসা দিয়ে নকশা করা। স্যালাড বা ডেকোরেশনের জন্য এটাকে ব্যবহার করা হয় এবং শসা পুরোপুরিভাবে ছাড়াবেন না, বরং শসার উপরের কয়েকটি অংশের খোলা রাখতে হবে। এতে শসা কাটার পর টুকরোগুলোকে সাদা অংশের সমন্বয়ে একটি নকশা দেখতে পাওয়া যাবে, যেটি সম্পূর্ণ ব্যক্তিগত পছন্দ এবং প্রয়োজনের উপর নির্ভর করতে পারো। শসাকে কিভাবে কাটা হবে, এই হয়ে গেল শসা। তো আপেলকে এবার কিভাবে কাটতে হয়, এবার আসি আপেলের। আপেল কাটার বিভিন্ন পদ্ধতি রয়েছে যা নির্ভর করে আপনি কিভাবে খেতে চান বা কিভাবে পরিবেশন করতে চান, এবং নিচে আমি এই ধাপগুলো দেখিয়ে দিচ্ছি, তোমরা চাইলে বাড়িতে ট্রাই করে নিতে পারো। তবে আমি এখানে ছুরি নিচ্ছি না, আগেও বলেছি এখনও বলছি, এখন আমি বঁটি ইউজ করছি। আপেলকে স্লাইস করতে হবে স্ন্যাক, স্যালাড বা ডেজার্ট হিসেবে ব্যবহার করার জন্য। প্রথমে আপেলটাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে, তারপর একটা ধারালো ছুরি দিয়ে, আমি যেহেতু এখানে বঁটি নিয়েছি তাই আমি ছুরি দিয়ে বলছি, আপেলটাকে বঁটিতে না কেটে তোমরা যদি বাড়িতে ছুরি দিয়ে কাটো তাহলে একটা ধারালো ছুটি দিয়ে আপেলটার মাঝখান থেকে চার ভাগে ভাগ করে নিতে হবে। প্রতিটা ভাগ থেকে বীজ এবং কেন্দ্রের অংশটাকে সরিয়ে ফেলতে হবে। এরপর প্রতিটি ভাগকে পাতলা এবং মোটা স্লাইস করে নিতে পারেন। এটি স্যালাড এবং স্ন্যাক্স হিসেবে পরিবেশন করা যেতে পারে। এবার আপেলকে রাউন্ড হিসেবে স্লাইস করে কেটে নিতে পারেন। ডেকোরেশন বা স্যান্ডউইচের স্যালাডে এই আপেলকে তোমরা ব্যবহার করতে পারো। আপেল ধুয়ে খোসা ছাড়ানো না থাকলেও চলবে। আপেলটা সোজা করে দুদিক থেকে নিচে পর্যন্ত পাতলা স্লাইস করে গোল করে কেটে নিতে হবে এবং প্রতিটি গোল স্লাইসের মাঝখানে বীজ শনাক্ত করে এটিকে সরিয়ে ফেলতে হবে এবং এটি গোল স্লাইসের মাঝখানে বীজ ও শক্ত অংশটিকে সরিয়ে ফেলতে পারেন। এটি একটি ছোট বা ছুরি আপেল করার মধ্যে দিয়ে এটাকে করতে পারেন। আপেল কিউব বা ছোট টুকরো করা। স্যালাড, পাই, ফ্রুট ককটেল উপাদান হিসেবে এইটাকে ব্যবহার করা যেতে পারে। আপেলটা ধুয়ে খোসা ছাড়াবেন বা খোসা রাখতে চাইলে সেটাকেও ঠিক আছে। আপেলটি প্রথমে চার ভাগে ভাগ করুন এবং বীজ ও কেন্দ্রের অংশটিকে সরিয়ে ফেলুন। এরপর প্রতিটি ভাগকে আবার ছোটো ছোটো টুকরো কিউব আকারে কেটে নিন। আপেল স্পাইরাল কাটার। ডেকোরেশন বা বিশেষ ডিশের জন্য এটাকে ব্যবহার করা হয়। একটি আপেল পিলার বা কোরাল ব্যবহার করুন। এই যন্ত্রটি আপেলকে স্পাইরাল আকৃতিতে কেটে নিতে এটাকে সাহায্য করে এবং খোলা ছাড়িয়ে বীজ সরায়। এই আপেল স্পাইরাল বা রিং আকারে কেটে ফেলতে হবে এবং বিশেষভাবে ডেকোরেশনের জন্য বেকড আপেল হিসেবে পরিবেশন করার জন্য উপযুক্ত। আপেলের খোসা ছাড়ানো রান্না বা প্রতিটি প্রস্তুতির জন্য এটিকে ব্যবহার করা হয়। প্রথমে কী করতে হবে, আপেলটাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। এরপর একটা আপেলের সাহায্যে আপেল একটা পিলার বা ধারালো ছুরি দিয়ে ব্যবহার করে এই আপেলের খোসাগুলোকে আস্তে আস্তে ছাড়িয়ে নিতে হবে। খোলা ছাড়ানোর পর আপেলের প্রয়োজনীয় অংশটাকে নতুন স্লাইস বা কিউব আকারে কেটে নিতে হবে এবং আপেলের খোসা সহ খাওয়া। আপেলকে খোসা সহ খাওয়া যায়, তবে এক্ষেত্রে নিশ্চিত করুন যে আপেলটি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে এবং এটি হাতে বীজ কেন্দ্রের অংশ থেকে ছাড়িয়ে নিয়ে এটাকে ছোটো ছোটো কামড় দিন। এর ফলে আপেলটা টেস্ট খুব সুন্দর খেতে হবে। এবং আপেলের বাটারফ্লাই কাটা স্টাইল পরিবেশন ডেকোরেশন হিসেবে এটাকে ব্যবহার করা হয়। আপেলের মাঝখান থেকে কাটুন, কিন্তু পুরোপুরিভাবে কেটে থামুন এবং আপেলটিকে ধীরে ধীরে অংশে খুলুন যাতে প্রজাপতির পাখার মতো দেখতে লাগবে। আপেলের খোসা ছাড়ানো বা সম্পূর্ণ না হলে আপনার পছন্দের উপর নির্ভর করে, তবে স্যালাড, পাই বা রান্নার জন্য এটাকে ব্যবহার করা হয়, তাই খোলা ছাড়ানোটা খুবই উপযুক্ত। এই হয়ে গেল আপেল ছাড়ানোর পদ্ধতি। এবার আমি তোমাদের দেখাবো কলা ছাড়ানোর বিভিন্ন উপায়। কলার বিভিন্ন উপায়ে কাটা যায় যা নির্ভর করে আপনি কিভাবে এটাকে ব্যবহার করতে চান, স্ন্যাক্স, ডিজার্ট বা রান্নার জন্য। এখানে বিভিন্ন উপায়ে কলা কাটার পদ্ধতি ধাপে ধাপে দেখানো হলো। গোল স্লাইসভাবে কাটা। স্ন্যাক্স, প্যানকেক, সিরিয়াল ফুড হিসেবে এই জিনিসটাকে ব্যবহার করা যেতে পারে।
কলাকে প্রথমে খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে, তারপর একটি ধারালো ছুরি দিয়ে এখানে তোমরা কেটে নিতে পারো। আমি এখানে বারবার ছুরি বলছি, কিন্তু তোমরা যদি বাড়িতে ভাবো যে বঁটি দিয়ে কাটবে, সেক্ষেত্রে তোমরা বঁটিও ব্যবহার করে নিতে পারো। প্রতিটি স্লাইসের পুরুত্ব এবং ইচ্ছা মতো তোমরা পাতলা হিসেবে কেটে নিতে পারো, এবং মোটা স্লাইস কিছুটা যেন মোটা থাকে। দীর্ঘ স্লাইস কাটা, স্যান্ডউইচ রোল, বিভিন্ন ডেকোরেশনের জন্য কলাকে ব্যবহার করা যেতে পারে। কলার খোসা প্রথমে ছাড়িয়ে নিতে হবে, কলাটাকে লম্বালম্বি দুভাগে ভাগ করে নিতে হবে। প্রতিটি অংশকে আরও একটি লম্বা স্লাইসে কেটে নিতে পারেন। এটি বিশেষ করে স্যান্ডউইচ বা রোল তৈরির জন্য ভালো কাজে ব্যবহার করা যেতে পারে। কিউব বা টুকরো করা, ফ্রুট স্যালাড, ডেজার্ট বা অন্যান্য রান্নার উপাদানে কলার খোসা ছাড়িয়ে নিতে হবে। কলাটি প্রথমে লম্বালম্বি দুভাগে ভাগ করে নিতে হবে। এবার প্রতিটি অংশকে ছোটো ছোটো কিউব বা টুকরো করে কেটে নিয়ে স্যালাড বা ডেজার্টের সঙ্গে মেশাতে পারেন। ডেকোরেশন বা স্যালাড বা বিভিন্ন বিশেষ পরিবেশনের ক্ষেত্রে তোমরা কলা ব্যবহার করতে পারো। প্রথমে কলার খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে। এবার কলাটিকে একটু কোণ করে ডায়াগোনাল বা তির্যকভাবে স্লাইস করে কাটতে থাকুন, যা তির্যক কাটার ফলে প্রতিটি অংশ দেখতে খুব আকর্ষণীয় বা দেখতে সুন্দর লাগে, এবং ডেকোরেশন পরিবেশনের জন্য এটা এখন রেডি হয়ে গেছে। ম্যাশ করা, বেবি ফুড স্মুদি বা প্যানকেকের জন্য বানানো কলা এক্ষেত্রেও তোমরা ব্যবহার করতে পারো। কলার খোসা ছাড়িয়ে একটা বাটিতে রাখতে হবে, এরপর একটা কাঁটা চামচ ব্যবহার করে কলাটাকে খুব ভালোভাবে মেশাতে হবে, যতক্ষণ না পর্যন্ত মসৃণ হয়ে যায়। এবং কলা শিশুর খাদ্য হিসেবে ব্যবহার করা যায় এবং বিভিন্ন রেসিপিতে উপাদান হিসেবেও মেশানো যায়। স্যালাড বা ডেকোরেশন, কলার খোসা ছাড়িয়ে নিয়ে কলাটাকে প্রথমে লম্বা দুভাগে ভাগ করে নিতে হবে, তারপর প্রতিটি অংশকে ছোটোকে মাঝখান থেকে হাফ হাফ করে কেটে নিতে হবে। এর ফলে ডেকোরেশন পরিবেশনের জন্য একটি চমৎকার পদ্ধতি। এটা হয়ে গেল কলার খোসা ছাড়িয়ে কলাকে কিভাবে ব্যবহার করব। এইবার চলে আসবো মৌসুমি লেবু। মৌসুমি লেবু কাটার পদ্ধতি বিভিন্নভাবে আছে, এটি নির্ভর করে আপনি কীভাবে পরিবেশন করতে চান তার উপরে। স্ন্যাক্স, রস ইত্যাদির জন্য, ডেকোরেশনের জন্য এই মৌসুমি লেবুকে ব্যবহার করা হয়। নিচে মৌসুমি লেবু কাটার বিভিন্ন পদ্ধতি দেখানো হলো। গোল স্লাইসভাবে কাটা, স্যালাড, পানীয়, ডেকোরেশন বা লেবুকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। এরপর ধারালো ছুরি দিয়ে, আমি আবারও বলে দিলাম যে ছুরি এখানে যদি তোমরা ব্যবহার করো তো খুব ভালো, যদি ছুরি ব্যবহার করতে না পারো তাহলে তোমরা বঁটিতে ব্যবহার করতে পারো। লেবুটাকে প্রথমে সোজা ধরে পাতলা মাঝখান থেকে কেটে নিতে হবে, তারপর সেটাকে স্লাইস করে গোল গোল করে কেটে নিতে হবে। এই কাটার পদ্ধতি স্যালাড বা পানীয় জলের ওপরে রেখে দিলে দেখতেও খুব সুন্দর লাগে এবং টেস্ট খুব ভালো হয়। এছাড়া স্যালাড ড্রেসিং বা ডেজার্ট হিসেবে তোমরা ব্যবহার করে নিতে পারো। লেবু ধুয়ে প্রথমে দুপ্রান্তকে কেটে নিতে হবে, তারপর লম্বালম্বি দুভাগে ব্যবহার করতে হবে। এরপর প্রতিটি অংশকে ছোটো ছোটো কিউব আকারে কেটে নিন। এটি স্যালাডে এবং অন্যান্য খাবারের সাথে মিশিয়ে পরিবেশন করতে পারেন। ওয়েজ কাটা, পানীয় জলের সাথে তোমরা ব্যবহার করে নিতে পারো। লেবুকে প্রথমে দুভাগে কেটে নিতে হবে, তারপর লেবুকে প্রথমে মাঝখানে লম্বালম্বি দুভাগে ভাগ করে নিতে হবে, তারপর প্রতিটি অংশকে আবার দুভাগে ভাগ করুন, ফলে মোট 4টে ওয়েজ কোয়ার্টার তৈরি হবে। তাহলে প্রতিটি ওয়েজের বীজ সরিয়ে ফেলতে পারেন। এই পদ্ধতিতে কাটা লেবু সাধারণত পানীয়ের সাথে ব্যবহার করা যেতে পারে, যেমন হচ্ছে ককটেল, মকটেল ইত্যাদির মধ্যে তোমরা এই লেবু ব্যবহার করা যেতে পারে। ক্রিস ক্রসভাবে কেটা, এই রসকে ব্যবহার করার জন্য লেবুর দুপ্রান্তকে কেটে নিতে হবে, এরপর মাঝখান থেকে লম্বালম্বি দুভাগে ভাগ করে নিতে হবে। প্রতিটি অংশকে ক্রিস ক্রসের আকারে ছুরি দিয়ে হালকা করে কেটে নিন এবং গভীরভাবে কাটা লাগবে না। এটি লেবুর রস সহজে বের করতে সাহায্য লাগে। জুস বের করে নিতে হবে, এটা ব্যবহারের জন্য যে লেবুর মাঝখান থেকে লম্বালম্বি দুভাগে ভাগ করে নিন। রস বের করার যন্ত্রতে হাতে করে চেপে রসটাকে ভালোভাবে বের করে নিতে হবে। রস বের করার জন্য হালকা করে লেবুর বাইরের অংশ চাপ দিন এবং কাটার আগে নরম করুন। মৌসুমি লেবু এইভাবে কেটে নিলে তোমাদের পরিবেশ, পরিজন এবং পরিবেশনার উদ্দেশ্যে অনুযায়ী পরিবর্তন করতে পারে। এইভাবে এইরকমভাবে তোমরা তোমাদের বাড়িতে কাটাকুটি করতে পারো। ছুরি, কাঁচি যা পারবে সে দিয়ে তোমরা কাটতে পারো। মোটামুটি আমরা বাঙালি, তাই বঁটি দিয়ে কাটতে বেশি পছন্দ করি। এই ভিডিওটা যদি তোমাদের ভালো না লাগে তো অবশ্যই ভিডিওটাকে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থেকো। ততক্ষণ তোমরা থাকো পরের ভিডিওর অপেক্ষায়। আজকের জন্য বাই। মুখস্থ বলে গেলাম আর কি। বাই।